পয়সা ওখানে দিতা কোন বাজার গরু বাজার হয়নি বাজারও গরুরও মিলে নি তেমন উপজেলার ফুলতলা ইউনিয়নের অন্তর্ভুক্ত একটা বাজার এই ফুলতলা বাজার এই ফুলতলা বাজারের মাঝে কিন্তু আমরা আসলে আপনারা আজকে লইয়া যাইমু আমরা জানি যে ফুলতলা বাজারের মাঝে গরুর বাজার আছে সবজি মাছ টাছ পাওয়া যায় এই বাজারের অনেকগুলো বৈশিষ্ট্য আছে তার মাঝে অন্যতম একটা বৈশিষ্ট্য হইল এই ফুলতলা বাজারের মাঝে আসলে কিছু খাসিয়া সম্প্রদায়ের লোকজন আছেন তারা ফুঞ্জি আছে এই ফুঞ্জি থেকে কিন্তু তারা এই ফুলতলা বাজারের মাঝে আইন ফুলতলা বাজারে আইয়া কিন্তু আসলে তারা সপ্তাহে একদিন বাজার আট করিয়া দেখাবেন তো যাই হোক সপ্তাহে শনিবার দিন কিন্তু ফুলতলা বাজার বার আমরা কিন্তু ফুলতলা বাজার আপনারা লই আইছি ফুলতলা বাজার আপনারা আমরা কিন্তু দেখাইমু ফুলতলা বাজার সম্পর্কে আপনারা জানাইমু তথ্য দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই এইরকম বাজারগুলো দেখতে হইলে আমরা চ্যানেলের লগে থাকবা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমরা অনুপ্রাণিত করবা তো ভিউয়ার্স আজকে হাট বাজার অনুষ্ঠানের মাঝে আমরা কিন্তু আসলে দেখবো ফুলতলা বাজার জানাইমু দেখাইমু তথ্য দেওয়ার চেষ্টা করবো লগে থাকুক শরীর মাংস আছে নি ভাইটা খানির মোড়ায় নেনি ইগো কত যাইব তে চাচা দাম দাম তো আমি কই আর 25,000 ওটা নি হয় হয় ইয়া মাইগো তো আমার লাগা নুকাই উকাই একা খাট হয়ে গেছে রে বউ কার্ড যেটা কার্ড নেওরা হেরা নিবা এটা নিয়ে এটারে যদি বানানি যায় তাইলে কিন্তু ইয়েইব তো যাই হোক আমরা দেখলাম বিয়র চিকেনের মাঝে প্রচুর গরু যেগুলো হইলো এখানে গাঁওগ্রাম থেকে চিকেনের মাঝে ইয়ে উঠছে আর এই ফুলতলা বাজার এমন একটা বাজার যে বাজারের মাঝে আপনারা যদি আসলে এই গরু কিনতে আইন মোটামুটি সস্তায় আপনারা পাইবা তেমন দামও পড়ে না যেহেতু এলাকার লোকজন যারা আছেন তারাও কিন্তু এই গরুগুলো আসলে এখানের মাঝে বিক্রি করেন আর যে বিষয়টা আপনারা আমরা জানাইতে হয় আপনারা বিভিন্ন সাইজের গরু এই বাজারের মাঝে পাইবা তো আপনারা ফুলতলা বাজার কিবারে হয় ফুলতলা বাজার খালি শনিবারে বাজার আর মঙ্গলবার শনিবার আর মঙ্গলবার জি শনিবারে মানে গরুর বাজার হয় জি এইটা গরু কই থেকে কোন এলাকাতে গাঁওগ্রামের গরু গাঁওগ্রামের গরু হয় এমনি কি তাও যে আপনার ফার্মের গরু উঠে না না ঈদের সময় বাজার বার হয় ঈদের সময় তো বাজার হয় গরুর বাজার হয় কয় দিন হয় মানে সপ্তাহে বারে থাকে নি না এমনিও থাকে মানে এক সপ্তাহ আগ থেকে শুরু হয় কিছু তাজা গরুও পাইবা কিছু শুকনা গরুও পাইবা সেও সকল লাগে কিনুন সেও অনুষ্ঠানের লাগে কিনুন সেও কুরবানি লাগে কিনুন বিভিন্নভাবে বিভিন্নজন মানুষ আসলে কেনার চেষ্টা করে আর একটা বিষয় আপনারা যদি আমরা জানাইতাম চাই তাইলে যেটা হইলো এই বাজারের মাঝে এই এলাকার মাঝে এই ফুলতলা বাজার এমন একটা বাজার যে বাজারের মাঝে গাইর লগে আপনি বাছুর পাইবা
বিয়ার্স কইতাম না নি গাইর লগে বাছুর পাইবা এই বাজারের মাঝে ওই দেখেন বাছুর ওই দেখেন গাই এরে আমার এত মায়া লাগছে আসলে বিশ্বাস করতে নাই তার মুখের মাঝে ওই দেখেন প্লাস্টিক লাগাইয়া তারে অত্যাচার করা ওর যাতে মার দুধ খাইতো না পারে ওটার লাগি তারে রাখা হয়েছে আর নাইলে বাজারও তারে আনলে যে শয়তানি করে বেতমিজি করে আর হলো অনর্গল খালি মার দুধ খাইতো চাই ওখন মালিকে মনে করছেন খালি যদি খালি তারে দুধ খাওয়ানি তাকি তাইলে তো সমস্যা আছে ওটার লাগি মুখের মাঝে তার উফার লাগান লাগাইয়া দিছেন উফাটা কিন্তু মুখের যে উফা এগুলা কিন্তু আগে বাঁশ দিয়া বানানি হইতো এগুলা মনে হয় বা হিসাবে পাইছো না মোটামুটি প্লাস্টিকের বোতল একটারে কাটিয়ে নিয়ে তাই লাগাই দিছেন আর গাইর লোকে বাছুর পাইবা এগুলো আপনারা চাইলে নিয়ে ফালতাও ভালো পারবা এগুলা কিন্তু গৃহস্থর গরু তারা কিন্তু বাজারও আইনিয়া তুলিয়া এগুলা বিক্রি করিলেন মূলত কতক্ষণ পর্যন্ত বাজার থাকে রাতকে 10টা-12টা পর্যন্ত বাজার থাকে আর জমে কিন্তু এই বাজারটা আসলে বিকাল থেকে বিকাল 3টা-4টা থেকে আসলে বাজার শুরু হয় আমি এখনও দেখলাম অনেক মানুষে গরু লইয়া বাজারের মধ্যে আইরা তো আউকা ফুলতলা বাজারের গরুর বাজার আমরা আপনার একটু দেখানোর পরে তারপরে বাজারের সবজির বাজার আছে মাছের বাজার আছে বেশ বড় একটা বাজার তো সব মিলাইয়া আসলে আমরা বাজার আপনারা দেখানোর চেষ্টা করবো হালচিত্র তুলে ধরার চেষ্টা করবো মোটামুটি কয়েকটা ছাগল উঠছে আগে ইসলাম এত বেশি ছাগল আসলো না এখন বাক্কা ছাগল উঠে গেছে সময় যত যাইব বিয়ার ছাগল উঠছে গরু উঠছে প্রচুর এই দেখো নতুন ভাই সাহেব লই এইজন কিছু ছাগল তার লগে একটু আলাফুলা ফাটাও দেখি আছে নাকি বিয়ার সে বাজারের মাঝে আপনারা ফাটা পাইবা যদি সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা যদি লাগি যায় ফাটাই এইখান থেকে নিতে পারেন যেটা হইলো ফুলতলা বাজারের মাঝে এ দুইটা কিতা পাইছা ফাটা না কিতা দুইটা কত চারটা 8.5 নি না কমও আছে আর ওজনে কত আনিব ওজন তো লাগে তো বেশি হইতো না 10 কেজি থেকে কম হইব 8.5 কেজি হইব হিসাব মাফি লইতাম না কিতা আর এটা কিতা সাগিনি না খুশি এটা সাগি কিন্তু একটু পুষ্ট তরতাজা আছে এটা কত চারটা এটা 12 চাইরা মানে বেচবা কত বেচার খেয়াল আছে নি না বাড়িতে আবার লইয়াই থাকি ব্যবসা করেনি কিনে আনিয়া বেচরা তো ও কিনে আনিয়া বেচরা ওটা লাগি দাম সার না পয়সা বাড়ির মাল হইলে এমনি থইয়া গেলে কিনে রেওয়া না কিতা তো কত খেয়ালতে আপনার কইন 10,000 খেয়াল আছে আর এই দুইটা কত ছাড়বা ফাটা 8 পাইলে বেশি লিবা প্রকৃত ব্যবসায়ী যারা আছে তারা লক ধরতে হইব কারণ যার বেচার খেয়াল আছে যার পেটও বুক আছে নানি পেটও বুক আছে এটাই 2-1 টাকা কমে বেশি লিব ওই দেখো দুইটা ফাটা এই ফাটা এখন কিন্তু আসলে সনাতন ধর্মাবলম্বী তারা কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের মাঝে লাগে তো এটাই হলো ছাগলের বাজার বেশ কয়েকটা ছাগলি কেনার মাঝে উঠছে আর প্রচুর গরু কিন্তু বাজারের মাঝে উঠে আউকা আরো দেখাইমু জানাইমু তে ছোট কেনে আইসকুল লইলা হ্যাঁ বড় সাইজের লইতা বড়টা যায় না নি না কিনা আজকে ছোটটা পাইছেন লই আইছেন গাঁও থেকে কিনিয়া লই আইছেন নাকি ও বাজার থেকে লইয়া আপনি বাজারও বিক্রি করা এটা কিন্তু এই বাজারে একটা সিস্টেম আসলে বিয়ার যেটা হইলো অনেকে আইয়া কিন্তু আসলে তারা সময় নাই তারা বইয়া ব্যস্তা বার্তা নাই এই সময় সুযোগ নাই তারপরে এই বাড়ির মতো কিছু পাইকার আছেন তারার কাছে আসলে তারা বিক্রি করিয়া যান কি আর তাই নিন থেকে 1-2 টাকা লাভে মোটামুটি এই বাজারের মাঝে বইয়া বেছিলেন এটাও কিন্তু এই বাজারের মাঝে সিস্টেম তো আজকে তাই বেশ কয়েকটা 4টা বাচ্চা লইছেন 1, 2, 3, 4টা চাইরোটা এখান থেকে কিনছেন কিনে আসলে বেচতা চাইরা ইয়াক লগে যদি কই চাইরোটা কত বেচতা 15,000 মানে বেচার কি আলগিলা একেবারে নি আর 19-20 নাই না তোরা তো ছাড়তেইব এক দামে তো ব্যবসা হয় না
তো কাস্টমার যদি ভাই কাস্টমার ভাই কিন্তু আমারে কইতা চাইরা না বিয়ার্স আসলে এরকমও কিন্তু আসলে বাজারের সিস্টেম চাইটা তাই 15,000 বিক্রি করতে চাইরা কিন্তু তার লগে মাতিয়া নেওয়ার খেয়াল থাকলে তার লগে মাতিয়া কম বেশ সরিয়ে আসলে আপনারা নিতে পারবা। ভিউয়ার্স বাজার ঘুরি আমরা কিন্তু কেন একটা মোটামুটি একটু তরতাজা একটা গরু পাইছি বটুলি বাড়ি বাইসাবর তাই লই আইছেন আপনার নিজের তো নাই নাকি দা সব আমার নিজের নাকি নিয়ে নেবে বেচরা এগু ফালা গরু ফালা গরু কত চাইরা আজকে বাজারের লাগি কত চাইরা দাম দাম ছিল 75 75,000 মানে বেচার কি আল খেলা খান 2000 কমলে বেছিলাম 2,000 কম। নিচে বেচতাম তা আমরা তো দেশে প্রচুর গরু উঠছে বাজারের মধ্যে কিন্তু কাস্টমার তো নাই আইবা আইবানি আইননি কয়টা থেকে আইন কাস্টমার সুন্দর ফটো নাই মাহেবর ফটো পরে আইন কই থেকে আইন এরা এতে কাস্টমার আমরা গাউগ্রামর বাইরে কোন লোকাল বাইরে কেউ আইন না আমি তো অনেক আগে কিন্তু আপনারা ফুলতলা বাজার আইছিলাম আইয়া দেখছিলাম যে যে জমজমাট বাজার আসলো তখন ইন্ডিয়ান গরু আইতে এখন ইন্ডিয়ান গরু আয় না ইন্ডিয়ান গরু আয় না ওটাই একমাত্র সমস্যা হয়েছে নেই তো ভিউয়ার্স আসলে বাইসাবে এটার দাম চাই 75,000 তাজা তুজা আছে মোটামুটি আরও তার লগে একটু মাতলতে দাম কমবো এক দামে কিন্তু ব্যবসা হয় না আর আগে কিন্তু আসলে দূর দূরান্ত থেকে কাস্টমার আইতা এখন কিন্তু আসলে কাস্টমার কিন্তু আইন না আগে কিন্তু ইন্ডিয়ান গরু পাওয়া যাইতো এই বাজারের মাঝে খুব জমজমাট আসলো বর্তমানে কিন্তু আসলে ইন্ডিয়ান গরু পাওয়া যায় না তো বিকাল থেকে শুরু হয় বাজারটা আগে কিন্তু সকাল 8টা থেকে এই বাজারটা হইতো ভোর থেকে হইতো নাইনি কিতা কইন আগর কিতা পরিস্থিতি আসলো বাজার আর এখন কিতা দেখরা আগর থাকি তো বাজার আগের তো বাজার ভালো আছিল এখন তো গাঁও গ্রামের বাজার বুঝছি আগে দেখলাম খুব জমজমাট একটা অবস্থা এটা এখন না পাই মানুষের লাগে আটা যাইতো না এটা এখন নাই এখন সারা গাঁও গ্রামের বস্তির গরু বস্তুর গরু বস্তির গরু বাইরে কোনো গরু নাই বাগান এলাকার গরু বুঝছেন বুঝছি তো তাহলে গরু কম গতিকে কাস্টমার রকম এ কমি গেল কেনে কিতা লাগে সমার কারণ কিতা ইন্ডিয়ান গরু আয়না করি না কিতা এটা ইন্ডিয়ান গরু নাই বাবা এটা সারা হলে বাগানে লোকাল বাগানি লোকাল গরু সারা বাগানি লোকাল গরু গাঁও গ্রামের গরু গরু আগে তো ইন্ডিয়ান গরু আইতো না আগে এটা বহুত আগে এটা এখন নাই এখন আর আয় না এটা 15-20 বছর ধরে এটা কিছু নাই এখন এটা কিছু না তো ওটা হইলো সমস্যা আসলে এখন যেও আই গেন হইলো লোকাল গরু বাগানোর গরু তো আপনারা আইবা দামাদরি করি তার লগে নিতে হইব দাম তারা চাইবা ঠিক আছে কিন্তু আপনারা দামাদরি করি নিতে হইব খরই দিয়া দুধ চা গ্রামের অঞ্চলের মাঝে খরই দিয়া চাহ খাওয়ার একটা প্রবণতা আসলো না এ সময় এত বিস্কুট বাস্কুটেরও চল আসলো না খরই আর মুড়ি আসলো খরই বাজিল এটা মাছ আসি হলে আর তুরা তুরা আমরা চার লগে দিয়া খালিতাম তাও লিকার চার লগে কিন্তু এখন প্রচলন হয়েছে দুধ চার লগে তো আগে কিন্তু দুধ চাও মানুষে কম খাইতা খাইতা ঠিক আছে কিন্তু এখন কু বাজারের মাঝে আইছে খরই চা আমার এত যে কাপটা আপনারা দেখলা এই কাপের দাম কত জানি মাত্র 5 টাকা কিন্তু শহরের বাজারে ও চা বেচবো আপনার কাছে 10 টাকা খরই আছে লগে দুধ চা 10 টাকা বেচবো কিন্তু ই বাইয়ে 5 টাকা করে কাপ বেচের কারণ
এই বাজারও আইয়া অনেক যে বাজারবার দিন অনেকের কিন্তু আসলে এই বাজারের মাঝে আইন আওয়ার পরে কিছু মানুষ আইন একটু আড্ডা দেওয়ার লাগে চার দোকানের এরকম রাস্তা দ্বারা চার দোকানের মাঝে বইয়া গল্প গুজব করিয়া সময় কাটাইন কেউ আইন কেনা বেচা করার লাগে কেউ আইন আসলে বাজারের হাল চিত্র দেখার লাগে কেউ আইন বাজারের ডং ডাং করার লাগে ডাঙ্গর জিনিস দেখার লাগে এলাকানো অনেকে আইন আর কি উদ্দেশ্য আসলে বোঝা যায় না। তবে এইরকম বাজারের মাঝে এই যে রাস্তা দ্বারা দোকানগুলা এই দোকানগুলোর মাঝে সব বাজার বারে কিন্তু ভিড় জমে আর লোকজন ক্লান্ত হইয়া এক কাপ চা খাওয়ার লাগে এই বাজারের মাঝে ইয়া ভিড় জমাইন। তবে এ বাইর দোকানও তারা এত চিনিয়া রাখো ফুলতলা বাজার যদি আপনার আইন তাহলে ও বাইর দোকানও আইবা খরচা পাইবা 5 টাকা কাপও পাইবা 10 টাকা কাপও পাইবা। এই যে বাজারও আইবা আর বাজার ঘুরা খাইতা না এমন কিন্তু হইতো নাই। আমরা কিন্তু একটা দোকানের মাঝে আছি এখানের মাঝে প্রচুর জালমুড়ি চলে লাইনে লাইনে বইয়া অনেক ভাই হল তারা কিন্তু জালমুড়ি খাইরা এটা ছোটো ভাইও খার মজা নিবা হ্যাঁ কিলা লাগে বেশি জাল নি না মিষ্টি জাল মজা লাগেনি? তোমার গ্রাম কোনটা পড়ছে? বাগানও নি বাগান কোন টিল্লা? আলিবেল টিল্লা। তো এই প্লেট কত? 20 টাকা নি? ওরে বাবা দাম তো গরম আছে মজা পাই যায় নি। এইরকমই আসলে ছোটো কইন বড় কইন সকালেও কিন্তু এই বাজারের মাঝে আইন কিছু সময় খাটানির লাগি কেউ আইন বাজারও আড্ডা দেওয়ার লাগে কেউ আইন খেরা বেচা করার লাগি আবার কেউ আইন কিন্তু কিছু খাওয়া দাওয়া করার লাগি। ওই তো ছোটো একটা পাই এ কিন্তু খাওয়া দাওয়া করে তার প্রচুর জাল লাগছে রে বো জাল মুড়িয়ে বুঝিনি। আর এ ভাই দেখুন ও নোর গল দেখুন বিচারা খালে খাটতেই আছে। এবার এটা কত 700 কেজি আর এটা মাগুর মাছ 1000 আচ্ছা স্যাং মাছ 300 করে কেজি আর ইনো অকলটি তাই কইরা 2500 টাকা। এবার মুখা মাছও আছে ও কে দোলা মুখা এবার 12 কাটা কিছু মাছ আছে এগুলো কত পয়সা? 200 বলতে আস্তা তালানি 200 কেজি মানে সুকে কোনো খারবার নাই না কিনা? সুকে খারবার নাই সব কেজি দাম আপনার ইয়ে করতে হইব বিয়ার্স আপনারা এখানে কিনতে হইলে আসলে কেজি হিসাব কিনবা তো এখানে আমাদের সুকে কেনার কোনো কারবার নাই। তো সুকে যদি কিনতে চাইন তাইলে আসলে যে বিষয়টা হইলো আপনারা একটু দামাদরি করে তারা লগে নিতে হইব। এই সাইডে দিয়ে পুরা হইলো আপনার লোকাল মাছ আওড়ের মাছ আইবা কিন্তু বাজারের মধ্যে প্রচুর আওড়ের মাছ পাইবা লোকাল মাছ পাইবা পাশাপাশি আপনারা কিন্তু আসলে ফিশারির মাছ পাইবা। মুরব্বী দাম করছেন নি? কেজি 250 ও ভাই সাহেব কিতে দিয়েছো? আমি 250 কইছি আদি তো নাকি? ও ভাই সাহেব ও ভাই সাহেব কা এ বেটা বাতার দরে বেশ 200 টাকা দিলাম না বেটা তিন আর ভাই সাহেব ও ভাই দি দিলাও কা 250 করিয়া হ্যাঁ 200 টাকা দিতাম 400 দিতাম বাংলা লাগে যাই ইলেন না তো মুরব্বী কি দাম না না এ বাতার দরে বেশ তো 200 টাকা মাছ দিলাম আমরা 1000 দিন দুটা যারা আপনারা পাত্তাই দেন না ওইও বা উড়ে না আমরা এই দাদুর বাড়ি হইলো কুঞ্জিত নি আপনার বাড়ি? না না আমরা লোকাল বাড়িও সাগর বাংলার মুরবে ওই নিলো আচ্ছা আচ্ছা কিন্তু মণিপুরি ও আচ্ছা আচ্ছা মণিপুরি ও হো আচ্ছা তো আইসুন বাজার অবস্থা কিতা আপনার কাছে কিতা মনে হয় দাম বেশি নি? আজকে তো মাছের বাজার একটু
বেশি লাগে বেশি লাগে হয়। তো সপ্তাহে প্রত্যেকবার আইনি সপ্তাহে আমরা প্রত্যেক শনি মঙ্গলবারে আমরা মঙ্গলবারে আইনি নি? হয়। আচ্ছা ঠিক আছে কিন্তু তাই না আসলে দাদু এখানের মাঝে দাম করছিল চেং মাছর 250 পর্যন্ত কেজি কইছেন কিন্তু হয়, বিচারাই দেরা না হয়। তবে দাম একটু কমি দিব যে সময় লড়াচড়া বমি দিব আচ্ছা, আচ্ছা। ওই সময় দাম কমি দিব আচ্ছা দেখি আইনি ফুলতলা মাছের বাজার আছে তো আপনারা এখানে আইলে কিন্তু আসলে একটা দোকানে আমরা দেখছি যে এখানে মাঝে লোকাল মাছ বিক্রি করা হয় বাকি সব আমরা দেখলাম যে এখানে মাঝে ফিশারির মাছ এখন ভাই এই ভাই যে হোল মাছ আসইন কিছু ছোটো মাছ আসইন চেং মাছ আসইন সবটি কিন্তু আসলে এগুলো আওয়ারের মাছ কই মাছও আছে ওই দেখুকা অথেন্টিক রে ভাই আপনারা দেখুকা এগুলো হইলো পুরা আমরা দেশি অরিজিনাল মাছ ইঙ্গুতর মাঝে কোনো বেজাল নাই এই মাছগুলা পাইতে হইলে আপনারা বাজারের মাছ বাজার যে মাছ বাজারের উত্তর সাইডে দিয়ে আইতে হইব উত্তর সাইডে দিয়ে আওয়ার পরে আপনারা এখানের মাঝে কিন্তু টাটকা ফ্রেশ লোকাল মাছ পাইবা তো ভিউয়ার্স আমরা এখন ভাই আছেন তার লগে একটু আলাপ করবো ভাই সাহেব আমি মোটামুটি গরিব মানুষ আকি বুঝলি ই গুন্তা কত করে বেছিলি বা গুন্তা যে খাসার মাঝে আপনি 800 টাকা দিলেন 800 টাকা আমি গরিবে যদি 800 টাকা দিয়ে গুণ খাওয়া লাগে তে ভাই টাইট মরি গেছে আর কি বুঝলি আর হোল মাছ কেজি বেচরা নি হোল মাছ কোন মাছ কেজি কত করে যাইরা কোন মাছ 600 টাকা কেজি 600 টাকা কেজি আর চেং মাছ ইটা কোন মাছ 300 টাকা কই মাছ কোনটা লইবানি একটু দেখাইলে আমরা ভিউয়ার্স রে একেবারে ফ্রেশ টাটকা আওয়ারর কই মাছ কোনো বেজাল নাই ওই দেখো কা কত ভাই কত ওই দোকান পাইলিছি 800 আর হলটি আসছেন তোমার চেঞ্জ করি মাত্র কিছু যে এত দামাদারি কররা আমরা একটু দাম না হলটি কইলিছ না 800 হলটি নাই 800 কম কত কো কয় কেজি হইব আমার সময় এখন আমার সময় এখন 2 কেজি মাছ তুই কেজি 300 টাকা নাকি 300 টাকা তাও 400 বলা 300 মানে একটু কম হই যায় ভাই 400 কইলাম 400 ওই না আর বালানি কমা তোমার বুঝিয়া দাও আমার বন্ধ করে দামাদারি চলে ক্রেতা বিক্রেতা যারা আছেন ভাই সাহেব 400 পর্যন্ত কইছো নকলটি তাই মানে ওরাই লিছো নাকি মানে ওলা গুছা করছো নাকি দাম চাইছো না 50 দিন ওই না আমি মাঝে দিয়ে এটা কইলি দাম নি কই দেখো 500 ওই 500 আর মাত্র না দিও 2 কেজি না এখন 6 কেজি হইছে 500 পয়সা কইলি দি এ বিচারা পয়সা লরে রই না বাবা দিলু একটু গলাইলে কো পয়সা দিল গলাও কা বিদেশি মানুষ এই মাতের ভাই কিটা মাতো 600 টাকা রাখবো আপনার লাগে আরে বাহ না রে বা আমি মাঝে দি মাথুলি দি 500 পারতাই নাই নি আপনি দিলেন বিচারা আফসোস করছই বলি দেন আলহামদুলিল্লাহ হয়ে গেছে মনে হয় দিলে কাপড় তো আলহামদুলিল্লাহ ভাই সাহেব কিনা দিলাম এবার জানিলেই তো ভাই সাহেব খাইবা কিলা খাইবা ভাই সাহেব এটা মাতিও না রানু বালা জিও দিয়া আতকরা দিয়া আতকরা দিয়া কই মাছ খাইছুন নি না না বইলাও তো বলা বলে লগে বিরন ভাত বিরইন বাদে ভাই সাহেব বিশ্বাস করো নখনকুর মাঝে যে আগুন মাছ নাইনি নয়া বিরইন দান বাড়িছে বিরইন চাউলের ভাত আর হইলো একটা করে কই বিরান করে খাইলিবা আলহামদুলিল্লাহ কিতা কইন আপনি খুশি তো অবশ্যই খুশি ভাই আমার বেজার হই না জানো মনে করেন একবার লস হয়ে গেছে আসলে ভাই 800 টাকা দাম কইলাম আমরা 500 নির্ধারণ করে দিলাইছি আপনার লস হইছে না বাইরে লস হইছে না মোটামুটি ঠিক আছে কাউকা এরকম আমরা কিন্তু পুরা বাজার ঘুরমু ঘুরি আপনারা দেখাই মূলকে কাউকা ঠিক মাছ বাজার থেকে একটু পাশেই কিন্তু সবজির বাজার শুরু হয়েছে আর এই সবজির বাজারের আয়তন যদি আপনারা কই প্রচুর এরিয়া লইয়া কিন্তু আসলে সবজির বাজার এই এলাকার মানুষে মনে করে প্রচুর সবজি খাই না কিতা হইতা ইয়ে তো সবজির বাজার কিতার লাগিতে সবজি খুব ভালো চলে আমরা এখানে এবাই চলে মাছ মনে হয় কম খাই না কিতা জি না মাছও খুব বেশি চলে মাছও চলে তো মাছের বাজার যে ছোটো মুটো দেখলাম জি না বহুত বড় বাজার আপনি ক্যামেরা তো রাখো না সবজির বাজার হোক লাগিয়া লই লিছে জি সবজি থেকে মাছের বাজার ছোট ঠিক আছে ছোট তো বিয়ার সবজির বাজার প্রচুর লম্বা বাজার লগে তা হোক আমরা দেখাইমু কিন্তু আসলে
বিশ্বাস করুন এবার করে কিন্তু সবজির দাম এত বেশি, কিন্তু ও যে আলু পুরান আলু নিয়ে কিন্তু আসলে কিছু গরিব মানুষে জিতাইয়া রাখছিল এই আলু কম দাম তাকায়, কিন্তু এখানে ভাই এখন তার এত দাম কমছে 7 কেজি 100 টাকা, আর ও যে নতুন আলু বাড়ি যাওয়ায় 5 কেজি 100 টাকা বিক্রি করা। তো বিয়ার সবজির বাজার প্রচুর লম্বা বাজার, আমরা কিন্তু আসলে আপনার সবজির বাজার সম্পর্কে আপনারা জানাইমু, দামও জানানি চেষ্টা করমু, দেখাইমু, আসলে লগে থাকবা আপনারা। ও দুইটা নেই নিজের গাছ থেকে ফ্রেশ হইতো, আমার বাচ্চাই খাইতো। ও কইল এখন কথা কইল কত আমার খোয়ার সুযোগ আছে নি? 60 টাকা দিলে 80 টাকা বলা আর হইতো না, না 80 টাকা হইতো আর হইছে না রে ভাই, 100 টাকা বেশি হয়ে যায় নি, 80 হইলে দিল বড়ি লোকা। ও তো ফিসে দিবা দে ডাকই দিলা ভাই সাহেব, আমি জানি তো আপনি 80 টাকা দিবেন, ওটাই কইরাম গাছের মাল করিয়ে তো আমি তো দাম করলাম লাগানা নেই তো 100 টাকা নিচে বেচার কথা না। আমি যে দুইটা মাল লইছি আসলে ভিউয়ার্স, এগুলা কিন্তু আসলে আপনি শহরের বাজার থেকে লইলে এ দামে কিন্তু আসলে আপনারা লইতে পারলাম না, এগুলা কিন্তু আমি ভাইয়ের গাছর করিয়া তাই না আমারে কিন্তু দিলেইছন, আর মনে করি এখান তার মন পড়ছে আমার বাচ্চা খাইতো ওখানে লাগে হয়তো তাই না আমার 80 টাকা দিয়ে ওটা দিলেইছন, কিন্তু শহরের বাজার থেকে আপনি নিচে দিয়ে 50 টাকা নিচে গোটা পারলাম না আপনি তা ওই দেখেন আমি দুইটা কিন্তু খাতিরুতি লাগে 80 টাকা লই লিছি, ওখানে 100 টাকা দিয়ে বিক্রি করমু, আপনারা যদি লাগি যায় আমার কাছে নিতে পারেন, দেখি 100 টাকা দিয়ে আমি বেচতাম পারি নিয়ে দুইটা কেউ কিনে নি আমার এখন চাষার দ্বারা ইয়া বইছি দুইটা তো লইছি আগে, তখন আমি আসলে চাইলাম এখন বেশি লইতাম না, বেচার খেয়াল নাই, তার দ্বারা বুয়ার আরো কারণ আছে। বাড়ি কোন গাঁত পড়ছে আপনার? কোনটা নাম কিটা? বীরেনতলা। ও যে দুই আলি মূলা 60টা আপনি ইটার কিতা কয় কিরা, আর ইবাই দিল যে হইলভার ফুল ওগুলো লইয়া আইসকো আইসন, এগুলো কিতা আপনার বাড়ির নি না বেস্তা নি ওগুন? ও ইনো মূলা কত বেস্তা? 2 আলি 3 আলি আছে 50, আর এগুলো নকলটি কত? 20 টাকা দিতাম, 30-20 50, আর এবার দি 20 70, এই 70 টাকা দিয়ে কিতা করবা মুরব্বী আপনি? এটা বেশি কিতা করবা? খরচ করবা মানে চিন্তা করানি মাত্র 70টা টাকার লাগি তাই নি কেন মাঝে আইসন, এটা কিতা আপনার বাড়ির? এটাও আপনার বাড়ির, ওগুলো আপনার বাড়ির নেই? 70টা টাকা পাইলে কিতা আপনার খরচ হয়ে যাইব নি? খরচ হইও মানে 2 ঘর দিলেও তো মানে আতারও মুয়া খান হইল। আপনার কিতা ছেলে উলে নাইনি? আসো এটা রুজি কিতা কিতা খরচ নিতা মুরব্বী বাড়ির মাঝে? কিতা শর্ট আছে বাড়িত নিতা কইছেন? মশলা মশলা নিব, মশলা উসলা নিতা আপনি? খুবই আসলে কষ্ট লাগে তাই এই জিনিসগুলো আসলে লইয়া আইসু নিকানোর মাঝে। পেটর ক্ষুধা আসলে কিছু মানে না, কিন্তু অনেকেই কিন্তু বিভিন্নভাবে টাকা পয়সা ইনকাম করার চেষ্টা করেন, কিন্তু তাই খেয়ে কাছে হাত পাচ্ছেন না, তাই কিন্তু আসলে ব্যবসা করি আসলে পুরা টাকা পাইয়া তাই সংসারও লাগে আসলে খরচ নিতে। এইরকম মানুষগুলো যদি আপনারা বাজারও পাইলেন তারা কিন্তু নিজের দিক দিয়ে একটু সহযোগিতা করার হাত বাড়াইয়া দিবা। তো ভিউয়ার্স আমরা কিন্তু তান্ডে আসলে সবটি কিনে লিছি, তাই হলটি আমার 70 টাকা কইছেন, আমি তান্ডে 100 টাকা দিয়ে হলটি কিনে লিছি, কিনিয়া আমি আবার তান মালগুনটা তান্ডে আমি রিটার্ন করে দিছি, তাই নিগুন বেশি আরও যত পাইন ওগুন দিয়ে আসলে আজকে যেটা পাইন বাড়িতে লইয়া যাই বাকি আঁকি। তো ভালো থাকবা মুরব্বী, আপনি লইল কা নাম কিটা কইলা আপনার? বাড়ি ওখানের মধ্যে তান পড়ছে গালায় খাসাইও
তো যাই হোক ভিউয়ার্স, আসলে এইরকম অসহায় মানুষগুলো আমরা আশেপাশে আসুন, তারা সব সময় আসলে আপনারা একটু খেয়াল রাখবা আর কি। এই ফুলতলা বাজারও অনেক আগে যারা আইসন তারা কিন্তু যে জিনিসটা দেখবা যে খোলা অবস্থায় কিন্তু এখানের মাঝে বাজারাট হইতো, তখন সময়ের লগে লগে অনেক বিল্ডিং বাল্ডিং হয়ে গেছে, অনেক গড় দুয়ার হয়ে গেছে। পুরান ওই যে আমি একটা গড়ের মাঝে, এটা কিন্তু পুরান একটা গড়, অনেক প্রাচীন একটা গড়। এটা এগুলো ডাইস দেখলেই বোঝা যায় এটা প্রাচীন। এইরকম দুই একটা গড় আসলো আস্তা বাজারের মাঝে, আর পুরা বাজারটা খোলা অবস্থায় আসলে ইয়ে করা হইতো। কখনো সবজির বাজার আমরা দেখছি খোলা অবস্থায় এখানের মাঝে বেচা বিক্রি হয়, সপ্তাহে শনিবার আর মঙ্গলবার 2 দিন, কিন্তু আপনারা আইলে এখনো খোলা অবস্থায় পাইবা। তবে নতুন যে বিষয়টা হইলো এখানের মাঝে একটা যে আপনার ফুলতলা বাজারে একটা মার্কেট হয়েছে, একটা ভবন নির্মাণ করা হয়েছে, এটা শেড করা হয়েছে, এটা সরকারিভাবে দেওয়া হয়েছে আপনার, এই শেডও সরকারি। বেশ কয়েকটা শেড ওখান দেওয়া হয়েছে আস্তা বাজারের মাঝে। আগে কিন্তু এটা আসলো না, আগে খোলা অবস্থায় কিন্তু ই হইতো। আগে তো প্রচুর লোকজন হইতা, ওখানে কমে গেছে এখানে চাচা। জায়গা জায়গায় দোকান হয়ে গেছে, বাজার হয়েছে, এটা মানুষ কমাই নেনি আশেপাশে বাজার হয়ে যাওয়ার কারণে আপনার ওখান মানুষ এই বাজারের মাঝে কমে গেছে। কিছু কম। আগে যে গরুর বাজারের মাঝে যেত মানুষ হইতা, বিরাট মানুষ হয়ে যায়। চাচার বয়স কত হইব? 70 হইব নি? আরো বেশি? 70 বছর তৈরি 70 হইব নেনি? তো 70 বছর আগে আপনার মনে করেন 50 বছর আগে বাজারের কিতা আসলো দেখা? ইয়া আছিল না, ইলা আসলো, এটা খোলা আছিল, খোলা আসলো। হ্যাঁ, খোলা আছিল। প্রচুর খাসিয়া মানুষ হইতে বাজারহাট করার লাগে। ওখান আইননি? ওখান নাই, আইন। খাইছে ওখান নাই, আইন বাগানি এরাও আইন। নাই। গরুর বাজারে প্রচুর মানুষ হইতা, ওখান কম, কমে গেছে। ওখান কমে গেছে বাজার। আগর দিন বালা আসল না, এখন বালা লাগে। না, বাজার তো আগে বিরাট হইতো, হুম, আর এখন ইয়ে হয় বিল্ডিং বাল্ডিং হইছে, কিন্তু আগর মজা মিলে না, না, মজা কমছে। মজা কমে গেছে। জি, জি। যত বিল্ডিং বাল্ডিং হইছে ঠিক আছে, কিন্তু আগর মজা নাই। আগে যে বাজারও একটা থমথমা অবস্থা আসলো, ইলা নাই, ইলা নাই। কম। ওই তখন মুরব্বী টান ব্যবসা এখানের মাঝে তাই কিন্তু কিছু ক্ষেত করছেন, ক্ষেতের মাঝে কিন্তু কিতা কিতা লাগাইছেন তো এবার? লাগাইছি লাই শাক। লাই শাক, এরপরে আলু, আলু, টমেটো, হুম, তুলা বেগুনও লাগাইছি। টমেটো হইছে না এবার? টমেটো হয়েছে এবার ধরছে, ধরছে না? ধরছে। তো মোটামুটি ওইটা কয় টাকার বেশি লিছুন? ও বেচি আর লাগিয়ে বাচ্চা বাক্কায় আর 200 টাকা আর বেচি আছে, আর রইছেও। আজকে ও জি, আর 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 কোনদিন আনছিলানি? আরো আনছি। অকলতায় কত টাকা বেচছেন? ওটার 1000 টাকা রইল বেচি। বেচছে আরো মনে করেন 2-3 হাজার বেচতে পারবা নি? ও যে আর বেশি বেচতে পারবো। 5-6 হাজার টাকার বিক্রি করতে পারবা। পারবো। তো এরকম খেত করিয়া আসলে তারা এখানে মজা বিক্রি করা। চাচা 8-4 টাকা করি, আমি কইলাম চাচা আর কমও হইতো না, তাই কইলা রে বাবা 5,000 নগি 20 টাকা, মানে 4 টাকা করে আটি ভরি গেল, 4-5 20, এক আটি ফ্রি বোনাস কইরা চাচা। ঠিক আছে, যদি আপনি 4 আটি 20 টাকা দিন এনকি, তাইলে এক আটি আপনার লাগি ফ্রি ফ্রি বোনাস। বোনাস। আমার বিয়াইও নেই না, আমার কাছে চাচার বিয়াইও আইছেন বাজারের মাঝে। আইও কা কিতা কই মুরব্বী আইন, 4 আটি নিলে 1 আটি বোনাস ফ্রি। বোনাস। তো যাই হোক, আমরা মুরব্বী চাচা, আপনি বেচৌকা চাচা, আমি তো বাক্কা দূরই যেতাম, নিতে নিতে ফুটোই দিব, আনে নিলাম কিনে। তো মোটামুটি বাজারহাট করে লিছি। আর এবার দেখুন এত সুন্দর আকি লাউ রে, বাহ, এটা হইলো স্বাদের লাউ, কোনো বেজাল নাই। একমাত্র হইলো এটা হইলো আপনার এলাকার ক্ষেতর টাটকা ফ্রেশ লাউ।
ভিউয়ার্স মোটামুটি বাজার উজার করে লিছি আর বাজার করে লিছি মানে ওখানে যেতাম গিয়া বাজার ছাড়িয়ে আমরা গেলেও কিন্তু এই বাজার কিন্তু আসলে থাকবো রাত 8টা 9টা 10টা পর্যন্ত এই বাজার চলবো আমরা হয়তো আলো স্বল্পতার কারণে আমরা আজকে বাজারটি যেতাম কি চাইলাম তো যাই হোক আমরা কিন্তু আজকে আপনাদের দেখাইলাম জুড়ি উপজেলার অন্যতম প্রসিদ্ধ একটা বাজার যেটা হলো ফুলতলা বাজার এই ফুলতলা বাজারের অনেকগুলো বৈশিষ্ট্য আছে তার মাঝে অন্যতম বৈশিষ্ট্য হইল যে এই বাজারটার মাঝে গরুর বাজার আছে প্রচুর টাটকা শাকসবজি কেনার মাঝে পাওয়া যায় লোকাল কিছু মাছ পাওয়া যায় আওয়ারের বিলের কিছু মাছ পাওয়া যায় এটাই কিন্তু এই বাজারের বৈশিষ্ট্য আর একটা বৈশিষ্ট্য হইল এই বাজারের মাঝে অনেক বাগান আশেপাশে বাগান আছে বাগানিবাসী যারা আছেন তারাও কিন্তু আজকে সপ্তাহে একদিন যেটা হলো শনিবার আর মঙ্গলবার 2 দিন বাজারবার তবে শনিবার দিন এখানের মাঝে প্রচুর বাগানবাসী যারা আছেন তারা এখানে আইয়া বাজার হাট করেন আর এখানের মাঝে যারা আপনার এই যে খাসিয়া সম্প্রদায়ের লোকজন যারা আছেন তারাও কিন্তু এই সপ্তাহে একদিন এখানে আইয়া বাজার হাট করেন এই বাজারটা পূর্বে কিন্তু আরও প্রসিদ্ধ আসলো সময়ের লগে লগে এই বাজারটা কিন্তু এখন আসলে অনেকটাই আসলে মরি যাওয়ার মতো অবস্থা হয়েছে তারপরে সপ্তাহে একদিন 2 দিন এই বাজারবারের দিন মোটামুটি অনেক লোকের সমাগম এখানের মাঝে ঘটে ওই যখন কিছু খাসিয়া সম্প্রদায়ের লোকজন তারা কিন্তু এখানের মাঝে আসেন তারা কিন্তু আইয়া বাজার হাট করলা কিছু বাগানবাসী যারা আছেন তারাও কিন্তু এখানে আইয়া বাজার উজার করলা তো ভিউয়ার্স হাট বাজার অনুষ্ঠান থেকে আজকে কিন্তু আমরা বিদায় নিলাম অনেক জিনিস দেখাইলাম অনেক জিনিস জানাইলাম এইরকম বাজারগুলো দেখতে হইলে আমরা লগে থাকতে হইব আশা করি আপনারা আগামী পর্বগুলো আমরা লগে থাকবা আর এই অনুষ্ঠানটা যদি ভালো লাগিয়া থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমরা অনুপ্রাণিত করবা আর আপনার এলাকার বাজারগুলো দেখতে হইলে অবশ্যই সাবস্ক্রাইব করবা আয়ুকা আজকে কিন্তু আমরা বিদায় নিলাম আগামীতে অন্য কোনো বাজার দেখাইমু ভালো থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ 1100 জোড়া বেচার খেয়াল গিলা 1000 আরে বাবা হিসাব বেশি হয়ে যায় রে বা সময় খাওয়াবো এখন ফুলতলা মুরগর বাজার আছে মুরগ বা আসর বাজারের মাঝে আছি এখানের মধ্যে আমরা ইয়ে দেখলাম যে প্রচুর দেশি মুরগ আছে দেশি হাঁস আছে চীন হাঁস আছে রাজহাঁস আছে মোটামুটি অত্র এলাকার লোকজন যারা আছেন তারা কিন্তু আসলে মাংসর চাহিদা মিটানির লাগে এই বাজারটাই কিন্তু আসলে যথেষ্ট